প্রাণ ফিরেছে হকিতে। জুনিয়র দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে গেল মাসেই। সকাল বিকেল চলছে কঠোর অনুশীলন। আপাতত ফেডারেশনের সব মনোযোগ ওদের দিকেই। প্রথমবারের মতো জুনিয়র দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিয়েছে ফেডারেশন। এশিয়ার বহু দেশে কোচের দায়িত্ব পালন করা নেদারল্যান্ডস কোচ সিগফ্রাইড আইকম্যানের সাথে চুক্তি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। সেপ্টেম্বরের শুরু থেকে বিশ্বকাপের শেষ পর্যন্ত সামিন রকি আমিরুলদের কোচ ৬৬ বছর বয়সী আইকম্যান চুক্তি সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের নতুন কোচ। বিশ্বকাপের কঠিন গ্রুপে বাংলাদেশ। গ্রুপ পর্বে লড়তে হবে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সাউথ কোরিয়ার মতো অভিজ্ঞ দলগুলোর বিপক্ষে। ওদের সাথে জয়ের আশা বিলাসিতা, সেটা ভালোই জানেন কোচ, কিন্তু লড়াই করে বোঝাতে চান অত সহজ দল নয় বাংলাদেশ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। We are one of the weakest teams in there because we just get there. But we play Australia, that's a top-notch country. We play France, they played semi-final in the last Junior World Cup. They play in Junior in Europe, they play semi-finals. Recently, France national team beat Holland, Olympic champion. Then we are with Korea, who is always doing better in Asia. But the target is for us to give them a hard time. কাজ শুরুর আগে বাংলাদেশ দলটা বেশ ভালোভাবে দেখে নিয়েছেন এই ডাচম্যান। খেলোয়াড়দের আগ্রহ দেখে বেশ খুশি হলেও একেবারেই সন্তুষ্ট নন ফিটনেস নিয়ে। সরাসরি জানিয়ে দিলেন ফিটনেসের অবস্থা একেবারেই বাজে। Not good. I already said it's not good. But they are young, they can adapt quickly, and we will do a program which is high intensity and which is based on what is necessary to be able to do it. But at this moment, they have a hard time because it hurts. And we try to increase their stamina, their fitness, their strengths, their recovery, that when they are on the pitch, they are able to perform. আইকম্যানের গাইডলাইন মেনেই আপাতত ১ মাস খেলোয়াড়দের ফিটনেসের উন্নতিতে কাজ করবেন সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব। সেপ্টেম্বরে দলের সাথে আইকম্যান যুক্ত হওয়ার পর এশিয়া ও ইউরোপের দেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। পাকিস্তানে আমাদের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের পাকিস্তানে ট্যুর আছে। আমরা একটা 7 দিনের ট্যুর প্ল্যান করতেছি, যেখানে আমরা কমপক্ষে 4টা ম্যাচ খেলবো ওদের সাথে। ইউরোপের ট্যুর একটা প্ল্যান করা হইতেছে, হল্যান্ড এবং জার্মানি। এখানে 10 দিনের ট্যুর হবে এটা, এবং এখানে আমরা চেষ্টা করব 6টা গেম খেলার জন্য। 6টা গেম খেলার জন্য ধরে রাখেন 10টা গেম। এবং ওনার কথা খুব পরিষ্কার, উনি বলতেছেন তোমরা যখন বাইরে গিয়ে খেলবে আমাকে ফিরে এসে আমার সময় দিতে হবে, আমি যে ভুল ত্রুটিগুলি হয়েছে এগুলি আমি যেন শুধরে দিতে পারি। প্রথমবার হকির কোনো বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। বিশ্ব মঞ্চে নতুন হলেও এমন কিছু করতে চায় দলটা যেন মনে রাখে সবাই। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.